এই মুহূর্তে আমরা সরাসরি চোখ রাখবো বীরভূমের কোপাই থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত ভট্টাচার্য এবং সেই ছবি আমরা আমাদের সামনে তুলে ধরবেন সৈকত। কারণ এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাবো কিভাবে দোল উৎসবে সেখানে একেবারে উদযাপিত হচ্ছে দোল উৎসব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত আইন। আমি কথা বলবো সৈকতের সঙ্গে। সৈকত, প্রথমেই তোমাকে দোলের অনেক শুভেচ্ছা। কি ছবি এই মুহূর্তে সেখানে? দেখো, আমরা একটু আগেই ছিলাম বোলপুরের সোনাঝুরিতে। এবার কিন্তু সোনাঝুরি একটু অন্যরকম, কিন্তু মানুষের ভিড় কিন্তু সেখানে রয়েছে। আর কোপাই হচ্ছে বোলপুরের এই দোল উৎসবের কিন্তু একটা অন্যতম ডেস্টিনেশন। কেন? এই যে দেখো, আমি এখানেই পরিষ্কার লেখা রয়েছে ডেস্টিনেশন কোপাই। কি লেখা রয়েছে? এপারেতে বাউল গান, ওপারেতে মহাশ্মশান। দেখো, এখানে আমি তোমাকে দেখাবো যে একদিকে কোপাই নদী বয়ে চলেছে তার নিজের ছন্দে, এবং এই ইতিমধ্যেই কিন্তু হালকা গরম পড়তে শুরু করেছে, ফলে কোপাই নদীর জল যথেষ্ট কম। একদিকে কোপাই নদী বয়ে চলেছে, আরেকদিকে তুমি দেখতে পাচ্ছ যে এখানকার যে আদিবাসী নৃত্য, সেই নৃত্যের তালে তালে কিন্তু যারা এখানে এসেছেন রং খেলার জন্য এসেছেন, তারা কিন্তু এখানে তাদের সঙ্গে পা মেলাচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ ছবি। আর তোমাকে এখানে আমি পাশাপাশি আরেকটি ছবি দেখাতে চাইবো যে এখানে কিন্তু একই সঙ্গে চলছে বাউল গান। এখানে যারা রং খেলতে এসছেন সাধারণ মানুষ, তারাও কিন্তু এই বাউল গান বসে বসে শুনছেন। কি বাউল গান শোনাবেন? কি শোনাবেন বাউল গান? আমার মানে পাগলের গান শোনাবো, আমার ভাবা পাগলার। এমনও মানব জনম আর হবে না, বারে বারে আরো শুরু করুন। এমনও মানব জনম আর হবে না মন, বারে বারে আর আশা হবে না। ভেবেছ কি মনে এই তিন ভুবনে, তুমি যাহা করে গেলে কেহ জানে না মন, বারে বারে আর আশা হবে না রে মন, বারে বারে আর আশা হবে না। দেখো, আমরা তোমাকে যে ছবিটা দেখাচ্ছিলাম যে একদিকে বাউল গান, একদিকে কোপাই নদী, একদিকে আদিবাসী নৃত্য, সব মিলে এখানে যেন একটা একেবারে বলতে পারো যে একটা অন্যরকম জগৎ তৈরি হয়েছে। প্রচুর মানুষ এখানে এসেছেন, রং খেলেছেন সোনাঝুরিতে, তারপর এখানে এসে খানিকটা গাছের নিচে তারা কিন্তু জিরোচ্ছেন, কেউ খাওয়া দাওয়া করছেন, ঘুরছেন ফিরছেন। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করি। ম্যাডাম, কোথা থেকে এসেছেন? আমি এসেছি বিহালা থেকে। মানে কলকাতা থেকে এসেছেন? একদম কলকাতা থেকে এসেছি। একটু শান্তির জন্য? একদম রং খেলা কমপ্লিট? মোটামুটি আরো চলবে। ফ্যামিলির সঙ্গে? হয়েছে, হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলির সাথে। মানে কদিনের ট্যুরে এসেছেন? আমরা 3 দিনের। আচ্ছা, আজকে প্রথম দিন? না না না, কাল এসেছি, আজ থাকবো, কালকে ব্যাক। মানে কতজন এসেছেন? আমরা এসেছি 14 জন। সবাই একসাথে ফ্যামিলি। অ্যাকচুয়ালি আমাদের এখানে বাড়িও আছে। ও আচ্ছা। একেবারেই তাই। দেখো, রদ দেখা কলা বেচা সবই। একদিকে রং খেলা, নিজের বাড়িটা একটু গুছিয়ে নেওয়া, আর এখানে তুমি দেখো, তোমাকে যে ছবিটা দেখাচ্ছি এটাই হচ্ছে বোলপুরের বিশেষ আকর্ষণ। যে এখানকার যে একেবারে এখানকার ঘরানায় তৈরি বিভিন্ন রকম অলংকার, মহিলাদের সাজসজ্জার জিনিস, ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন রকমের হাতের কারুকার্য, শিল্প শৈলীর সত্তা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। প্রচুর মানুষ এসছেন। এবার কিন্তু একে একে মানুষ ঘরে ফিরছেন, ঘরে ফেরার পালা। আমি একটু জিজ্ঞাসা করি দিদি ভাইয়ের কাছে যে এবার বিক্রি বাট্টা কেমন হলো। দিদি, এবার বিক্রি বাট্টা কেমন হলো? খুব ভালো না, একটু ভিড় কম? ভিড় বেশি কিন্তু কেনাকাটা নেই। কেন, কি মনে হচ্ছে কেন? কেন সেটা তো বলতে পারছি না, সেটা কেন। কোপায়ে সাধারণত মানুষ একটু কমই আসেন, সোনাঝুরিতে অনেক বেশি মানুষ এসছেন, কিন্তু কেনাকাটা হচ্ছে না। হ্যাঁ, সেটাই সেটাই হচ্ছে। মন খারাপ একটু? না না, মন খারাপ কেন? দোলের দিনে দোল খেলতে এসছেন, এটাই তো আনন্দ সবারই। দেখুন, উনি কিন্তু খুব পরিষ্কার বলছেন যে প্রচুর মানুষ এসছেন, কিন্তু এখানে মানুষ এলেও কেনাকাটা একটু কম। আমি তোমাকে এখানে এই যে বলছিলাম একটু আগে আদিবাসী নৃত্য হচ্ছে, তাদের তালে তালে প্রতি বছরই এখানে আমরা যখন আসি তখন দেখি যে এটা হচ্ছে কোপাইয়ের একটা বিশেষ বৈশিষ্ট্য। কোপাইতেই কিন্তু এই ঘরানাটা দেখা যায়। এখানে সবাই রং খেলছেন, তুমি দেখতেই পাচ্ছ সবাই রং খেলছেন। আমি একটু দেখাই, দিদি ভাইরা নাচ করছেন। একটু একটু আমাদের ক্যামেরার সামনে নাচ হয়ে যাক। সবাই লাইভে দেখছেন, আপনাদের গোটা ভারতবর্ষ, গোটা বাংলা দেখছে। করুন, আমরা দেখি একটু। আপনারাই শুরু করুন, আপনারাই শুরু করুন। হ্যাঁ, শুরু করুন। আপনাদের আদিবাসী নাচ শুরু করুন।
থ্যাংক ইউ। হ্যাঁ বাজান, আপনারা বাজান বাজান। দেখো আমরা এখানে কোপাইয়ের পাড়ে রয়েছি, একদম পাশেই কোপাই নদী, আর এখানে প্রচুর মানুষ এসেছেন। তারা এই আদিবাসী মানুষদের সঙ্গে নাচের তালে পা মেলাচ্ছেন, এবং এখানকার যে বিশেষ ঘরানা, সেই ঘরানাতেই কিন্তু তারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। থাকেন মানুষ, তাদেরকে যা সাহায্য করেন সেটাই হচ্ছে তাদের এই ভালোবাসা বা ভালো লাগার পাথেও বলতে পারো। দেখতে পাচ্ছেন সেই ছবি, একেবারে আদিবাসী নৃত্যের তালে ছন্দে মেতে উঠেছেন সেখানকার স্থানীয়রাও, পাশাপাশি আদিবাসী যারা সেখানকার মানুষজনরা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে একেবারে সেই ছবিটাই তুলে ধরছেন। দোল উৎসবের একেবারে কোপাই নদীর তীরে এই ছবি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সৈকত আইন, এবং সেই ছবি আপনাদের সামনে আমরা সরাসরি তুলে ধরছি। সরে যান না দিদি আপনারা। আমি আবারও ফিরবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন কোপাই নদীর তীর থেকে আমাদের প্রতিনিধি, আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সৈকত আইন। সৈকত, কি ছবি সেখানে? দেখো তোমাকে যেটা বারবার বলছিলাম, যে একদিকে কোপাই নদী, একদিকে প্রখর রৌদ্রের তাপ, তাকে উপেক্ষা করে মানুষ রং খেলার আনন্দে মেতে উঠেছেন, সঙ্গে আদিবাসী নৃত্যে পা মেলাচ্ছেন। দূর দূরান্ত থেকে আসা বহু পর্যটক তারা কিন্তু এই এসেন্সটা, এখানকার এই ঘ্রাণটাকে নিতে চাইছেন। এটাই হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য। তুমি জানো যে যারা একটু প্রকৃতিপ্রেমী মানুষ হন তারা কিন্তু বীরভূমের এই কোপাই নদী, খোয়াই নদী এগুলোর পাড়ে বসে কোথাও একটা সন্ধে কাটিয়ে দিতে পারেন, পরপর সন্ধে কাটিয়ে দিতে পারেন। সেই কোপাই নদী, চলমান কোপাই নদীর পাশে মানুষ এখানে কিন্তু একদিকে রং খেলা শেষে কিছুটা অবসর বিনোদন করছেন। তুমি দেখতে পাচ্ছ পা মেলাচ্ছেন, তাদের সুরে সুর মিলিয়ে গান করছেন। তুমি দেখতে পাচ্ছ সেই ছবিটা।
ঠাকুর জামাই এলো বাড়িতে ও ননদি আর্ধমুঠো চাল ফেলে দে হাড়িতে। তুমি দেখছো যে সেই গানের তালেই সবাই পা মেলাচ্ছেন। আর এই মুহূর্তে আমি আবারও একটু এইদিকে চলে আসতে চাইবো, যেখানে পর্যটকরা ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন, একে একে আসছেন, কেউ গাড়িতে, কেউ টোটোতে, কেউ পায়ে হেঁটেই এলাকায় ভিড় জমাচ্ছেন, আসছেন। আমি একটু আরেকটু কথা বলে নেওয়ার চেষ্টা করি। দিদিভাই কোথা থেকে আসছেন? দক্ষিণেশ্বর। কলকাতা থেকে? কলকাতা। আজকেই আসা? আজ সবাই সোনাঝুরিতে ভিড়, আপনারা কোপাই? সোনাঝুরিতে এখন আমরা আস্তে আস্তে যাব, এরপর সোনাঝুরিতে আমরা এখন সায়রবীথি পার্কে ছিলাম, তারপর এখানে, তারপর ওখানে যাব। খেলা হলো সকাল? হ্যাঁ হ্যাঁ, কদিনের ট্যুরে? ট্যুর অ্যাকচুয়ালি বাড়িতেই আসা এখানে। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। একটু আগেও একটি ফ্যামিলির সঙ্গে যেমন কথা বলছিলাম, তারাও বলছিলেন যে তাদের এখানে বাড়ি রয়েছে, সেই সুযোগ এখানে আসা, আবার রং খেলাও হয়ে যাচ্ছে। দেখো এখানে অনেকেই ক্লান্ত হয়ে বসে পড়েছেন। একটু আপনাদের সঙ্গে কথা বলি। রং খেলে ক্লান্ত? না না না, ক্লান্ত নয়, ওরা আরো রং খেলবে। এখনই চেনা যাচ্ছে না, তারা আরো রং খেলবে। তুমি দেখো, তোমাকে এই পাশে দেখাচ্ছি যে একদিকে এই রাস্তার দুপারে এখানে একটা খুব সুন্দর স্লোগান লেখা ছিল, আমি দেখাচ্ছিলাম, এপারেতে বাউল গান, ওপারেতে মহাশ্মশান। এটাই হচ্ছে কোপাইয়ের বিশেষ বৈশিষ্ট্য। যারা আসেন এই অঞ্চলে তারা জানেন একদম। যে কোপাইয়ের এটাই সৌন্দর্য, যে একদিকে কোপাই নদী আমি দর্শকদের দেখাবো, আর একদিকে হচ্ছে মহাশ্মশান। যে পারটায় আমরা ছিলাম ওটা হচ্ছে কোপাইয়ের পারে মহাশ্মশানের ছবি। আর একটা দিক হচ্ছে এখানে দেখো, এখানে সুন্দর সোনাঝুরি, অল্প সোনাঝুরি গাছ রয়েছে, কিন্তু এখানে সুন্দর হাট বসেছে একটা। এই হাটটা হচ্ছে কোপাইয়ের হাট বলে সবাই। এখানেও মানুষ কেনাকাটা করছেন, বিভিন্ন রকমের জিনিসপত্র কেনাকাটা করছেন। আমি একটু জিজ্ঞাসা করি, দিদিভাই কোথা থেকে এসেছেন? কাঁথি থেকে এসেছি। কোথায়? কাঁথি। কাঁথি থেকে? বাবা, অনেক দূর তো। হ্যাঁ এখানে কি কেনাকাটা এখন? হ্যাঁ, কেনাকাটা করে রং খেলা হয়ে গেছে? হয়ে গেছে। থ্যাংক ইউ। আমি দেখছি যেখানে আরও মানুষ আছেন, ইতস্ততভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, কেনাকাটা করছেন। এখানে আরও কিছু দিদিভাইরা রয়েছেন, তাদের সঙ্গে একটু দেখি। দিদিভাই, রং খেলা কমপ্লিট? হ্যাঁ কমপ্লিট। এবার কি একটু কেনাকাটা হচ্ছে? হ্যাঁ কেনাকাটা হচ্ছে। কোথা থেকে এসেছেন? সোদপুর থেকে। বাবা, কলকাতা থেকে এসেছেন? হ্যাঁ মানে এখানে কি শান্তিনিকেতনের যে জিনিস কেনার একটা আলাদা আনন্দ নাকি? হ্যাঁ এখানে কলকাতা থেকে অনেক সস্তা, এখানে অনেক। একদম তাই, এখানকার অনেক ভ্যারাইটিও রয়েছে। একেবারে তিনি বলছেন, সেই আমি ছবি এই যে আমরা দেখো, সরাসরি এখানে আরেক- দেখাচ্ছিলাম সৈকত, খুব সুন্দরভাবে তারা রং খেলছেন, দোল খেলছেন, এবং দোলের দিন তারা কোপাই নদীর তীরে এসছেন, সেখানেও বেড়াতে এসছেন কোপাইতে, এবং সেখানে এসে তারা যে স্থানীয় যে জিনিসপত্রগুলো রয়েছে বা আদিবাসীদের হাতে তৈরি যে সমস্ত হস্তশিল্প জিনিসপত্র রয়েছে সেগুলো কিনছেন তারা। এবং সেই ছবি আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সৈকত সেখানে রয়েছেন। সৈকত সেই ছবি সরাসরি দেখাচ্ছিলেন। সৈকত, তোমাকে আপাতত ধন্যবাদ, পরবর্তীতে আবারও আসবো।